আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা হলো যে জুমার নামাজ কয় রাকাত এবং জুমার নামাজ যে আমরা ফরজ 2 রাকাত পড়ি, সেই 2 রাকাতের আগে কত রাকাত পড়তে হবে, পরে কত রাকাত পড়তে হবে, সব কিছু বিস্তারিত আজকে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না যে আসলে কিভাবে জুমার নামাজ আদায় করব। তো শুধু যাই মসজিদে গিয়া ইমামের পিছনে 2 রাকাত জুমার নামাজ পড়ে আমরা বাসায় চলে আসি। আবার অনেকেই আছে যারা এই বিষয়গুলো জানে। তো যারা জানে তাদের জন্য আজকের ভিডিওটি নয়, যারা জানেন না তাদের জন্যই আজকের ভিডিওটি। বন্ধুরা, জুমার নামাজ সম্পর্কে আমি অনেক ঘাটাঘাটি করেছি, অনেকগুলো হাদিস দেখেছি এবং অনেক ইনফরমেশান আমি দেখেছি। তো দেখে শুনে বুঝে আপনাদেরকে আমি এই ইনফরমেশনগুলি দিচ্ছি। বন্ধুরা, জুমার নামাজ মূলত 2 রাকাত, যে 2 রাকাত আমরা ইমামের পিছনে পড়ি। তো জুমার নামাজের আগে যে নামাজগুলো পড়ি এগুলো কিন্তু আলাদা নামাজ, এবং জুমার নামাজের পরে যে নামাজ পড়ি সেগুলোও কিন্তু আলাদা নামাজ। তবে হ্যাঁ, ওই সময়ের মধ্যে পড়ি, আমরা মসজিদে গিয়ে পড়ি, ওই জুমার নামাজের আগে এবং পরে পড়ি। তো এই নামাজগুলো কি নামাজ সেগুলো আমি এখনই বলবো। বন্ধুরা, আমরা অনেকেই ভুলভাবে কিন্তু জুমার নামাজ আদায় করে থাকি। তো আমি ভুলটা নিয়ে অন্য আরেক সময় কথা বলবো। আজকে সহিভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা জুমার নামাজ সঠিকভাবে সবগুলো নামাজ কিভাবে আদায় করতে পারেন। সর্বপ্রথম আপনারা মসজিদে যাবেন জুমার দিন। মসজিদে যাওয়ার পরে যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, প্রবেশ করার পর সাথে সাথে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এটাকে বলে তাহিয়াতুল মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে। তিনি বলেছেন যে তোমরা যখন মসজিদে প্রবেশ করো তখন 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবা না। এজন্য আপনারা মসজিদে গিয়াই 2 রাকাত নামাজ পড়বেন তাহিয়াতুল মসজিদ। তারপরে 2 রাকাত নামাজ পড়বেন তাহিয়াতুল উজু। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাহিয়াতুল উজুর নামাজ রেগুলার পড়তেন, এজন্য তার মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে। এ সম্পর্কে একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এজন্য আপনারা 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন। তো মনে রাখবেন, তাহিয়াতুল মসজিদ আপনারা যে 2 রাকাত পড়তেছেন সেটাও কিন্তু নফল, এবং তাহিয়াতুল উজু যে 2 রাকাত নামাজ পড়বেন সেটাও কিন্তু নফল। এবং তারপরের থেকে শুরু করে নিয়ে আপনি 2 রাকাত করে যতগুলি সম্ভব, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব মিম্বারে ওঠেননি ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তেই থাকবেন। নফল নামাজ, এখানে ধরাবান্ধা কোনো নিয়ম নেই। আপনি যতগুলো নামাজ পড়তে পারেন পড়বেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে যতগুলি নামাজ আপনাদের পড়া সম্ভব আপনারা পড়বেন। তারপরে যখন খুতবা শুরু হবে খুতবা শুনবেন। তারপরে যখন ইমাম সাহেব নামাজ পড়াবেন তখন ইমামের পিছনে 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে আপনাদেরকে 4 রাকাত নামাজ পড়তে হবে। জুমার নামাজ শেষ করার পরে 4 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা হলো সুন্নত। 4 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। 4 রাকাত নামাজ পড়ে আপনি বাসায় আসবেন। আর যদি 4 রাকাত নামাজ মসজিদে না পড়ে বাসায় চলে আসেন, তাহলে বাসায় এসে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে যদি সাথে সাথে বাসায় চলে গিয়েছিলেন তাহলে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন। আর যদি মসজিদে পড়তেন তাহলে 4 রাকাত নামাজ পড়তেন জুমার নামাজের পরে। তো বন্ধুরা, এই হলো মোটামুটি বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এ সম্পর্কে জানতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই ভালো রাখুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।